সেই গাছ ছমছমে। শীতের রাত সময়টা তখন অনেক আগের। আমার বয়স বড় জোর 10 বছর। বাবা বাগান থেকে গাছ কিনে কেনা বেচা করতেন, আর আমাদের একটা ছোট দোকান ছিল যেখানে ঘরের আসবাবপত্র তৈরি হতো। সেদিন ছিল হাড় কাঁপানো শীতের এক রাত। বাবা, বড় ভাই আর আমি মিলে রাতভর গাছ কাটার কাজ করছিলাম। লোডশেডিংয়ের কারণে কাজ শেষ করতে করতে রাত 2টা বেজে গেল। কাজ শেষে ক্লান্ত শরীরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দোকান থেকে বাড়ি ফিরতে পায়ে হাঁটা পথে মিনিট 17 সময় লাগে। পিচ ঢালা রাস্তা শেষ করে যখন মাটির রাস্তায় পা রাখলাম, চারপাশ তখন কুয়াশায় ঢাকা, একদম ঘুটঘুটে অন্ধকার। সাথে বাবা আর বড় ভাই আছে বলে আমার মনে সাহসের কোনো অভাব ছিল না। সেই সাহসেই আমি ওদের ফেলে কিছুটা দৌড়ে এগিয়ে গেলাম। ইচ্ছা ছিল তাড়াতাড়ি বাড়ি গিয়ে মাকে ডাক দেব। অন্ধকারের সেই বিভীষিকা হঠাৎ একটা জায়গায় গিয়ে আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। চারিদিকে জমাট বাঁধা কুয়াশা, তার মাঝেই আমি একটু পেছনে তাকালাম। অনেক দূরে বাবার হাতে টর্চের আবছা আলো দেখা যাচ্ছিল, কিন্তু সামনে তাকাতেই আমার শির দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সামনে কুচকুচে কালো বিশাল লম্বা একটা অবয়ব দাঁড়িয়ে, ঠিক যেখানে একটা বিশাল কড়ই গাছ আর একটা পুরনো শিমুল গাছ ডালপালা মেলে ভূতের মতো দাঁড়িয়ে থাকত। যেখান দিয়ে দিনের বেলাতেও মানুষ একা হাঁটতে ভয় পেত, ঠিক সেখানেই ওটা দাঁড়িয়ে।